আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আহত এবং নিহতের পরিবারের সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ ক্ষমতা দিন। আর সেই সাথে আমাদের গত বছর একটা সূর্য সন্তান বিদায় হলো, অসীম জাওয়াদ। আজ বিদায় নিল তৌকির আহমেদ। অসীম জাওয়াদ বা তৌকির আহমেদ ইচ্ছা করলেই সে নিজে বেঁচে যেতে পারত, কিন্তু সে লাস্ট পর্যন্ত চেষ্টা করেছে মানুষ যেন হতাহত না হয়, মানুষের জন্য ক্ষতি না হয়। দুইজন দেশপ্রেমিক আমাদের মাঝ থেকে বিদায় নিল। এভাবে আর কত দেশপ্রেমিক এভাবে বিদায় নিতে পারে বা নিবে? এর দায়ভারটা কার? আসলেই এই দায়ভারটা রাষ্ট্রের। কারণ রাষ্ট্র জনগণের কাছ থেকে যে পরিমাণ বাজেট জুন, জুলাই বা ডিসেম্বরে যে বাজেটগুলো ঘোষণা করে, এই বাজেটের অর্থগুলো কোথায় যায়? অনেক নেতাকর্মী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা দেশের বাইরে পাচার করে, আর দেশের উন্নয়নের স্বার্থে যা প্রয়োজন তা করে না। যেমন 1990 সালে বাতিলকৃত বিমান কেনা হয়েছে 2013 সালে, যা চীন থেকে কেনা হয়েছে। চীন রিপ্লেসমেন্টের কথা বলেছিল, কিন্তু সরকার সেখানে কর্ণপাত করে নাই। সেই বিমান নিয়েই উড়াল দিয়া একজন সূর্য সন্তান বিদায় হলো আজ। গত বছর বিদায় হয়েছে অসীম জাওয়াদ। এইভাবে অসীম জাওয়াদ, তৌকির আহমেদ আর কত বিদায় হবে? তাই আমরা অবশ্যই এরকম সরকার আগামীতে চাই, যেই আসুক, সরকার গঠন করুক, একটা জবাবদিহিমূলক সরকার যেন আসে, এরকম দুর্নীতি যেন না করতে পারে। জবাবদিহিতামূলক সরকার গঠন করলে হয়তোবা এই দেশের সূর্য সন্তানগুলা এরকম দুর্ঘটনার শিকার হবে না। যদিও জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যান্ত্রিক ত্রুটি এভাবে চলে যাবে। যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক সমস্যা থাকবে, এটা মেনে নেওয়া যায় না। মৃত্যু হবে, এটা স্বাভাবিক। যদি তারা ইচ্ছা করতো, অসীম জাওয়াদ, তৌকির আহমেদ ইচ্ছা করলে তারা নিজেরা বেঁচে যেতে পারত, কিন্তু তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে দেশের মানুষের জন্য ক্ষতি না হয়। যদিও অসীম জাওয়াদ সেটা চেষ্টা করে পেরেছিল, কিন্তু তৌকির আহমেদ চেষ্টা করেও বিফলে চলে গেছে। আল্লাহ তাআলা সবাইকে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যারা আহত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত গতির সুস্থতা দান করুন। আমিন।